আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন ইতিমধ্যে কিন্তু কোপা আমেরিকায় দুইটি ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, তারা দুটো ম্যাচ খেলে দুটোতেই জয় পেয়েছে। কিন্তু দুটো ম্যাচে কিন্তু তারা তিনটি বিতর্কের সাথে ইতিমধ্যে জড়িয়ে পড়েছে। প্রথম দুটি বিতর্ক আসলে কানাডার বিপক্ষের ম্যাচ। শুরুর দিকে হাফ টাইম পর কিন্তু আর্জেন্টাইন ফুটবলাররা মাঠে আসেননি। 5 মিনিট দেরি করে তারা মাঠে এসেছেন, যেখানে কিন্তু 5 মিনিট মাঠে অপেক্ষা করেছেন কানাডার ফুটবলাররা। এবং কানাডার কোচ কিন্তু ওই ম্যাচের সময় বলেছিল যে এর জন্য কিন্তু আর্জেন্টিনাকে জরিমানা করা উচিত। তবে কিছু কিছু গণমাধ্যমের দাবি অনুযায়ী জানা যায় যে প্রথম ম্যাচের আসলে ভিডিও বিশ্লেষণ করতে যেয়ে কিন্তু তারা 5 মিনিট দেরি করে ফেলে। এই কথা শুনে কানাডার কোচ তিনি কিন্তু আরও রেগে গিয়েছিলেন। তিনি বলেছেন, তাহলে কেন আমাদেরকে জানানো হলো না, আমরা আরও 5 মিনিট পরে মাঠে নামতাম। এর পরের ঘটনাটা মূলত হ্যান্ডবল করেন রদ্রিগো ডি পল, আর্জেন্টাইন মিডফিল্ডার। তিনি কিন্তু সরাসরি হাত দিয়ে বল ধরেন, যেটা ম্যারাডোনার ক্ষেত্রে আমরা দেখেছিলাম। মূলত তাদের যে একটা খেলার একটা ধারা সেটা কিন্তু বজায় রেখেছে রদ্রিগো ডি পল। ম্যারাডোনা হাত দিয়ে গোল দিয়েছিল, সেই জন্য কিন্তু অনেকেই গর্ববোধ করে। আবার এবার কিন্তু রদ্রিগো ডি পল তিনিও কিন্তু এই সেম কাজটাই করেছেন। এবং সর্বশেষ যে চিলির বিপক্ষে যে ম্যাচটি খেললো, আপনারা এই ছবিটি অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই ছবিটি কিন্তু আসলে নিকোলাস গঞ্জালেস, তিনি কিন্তু চিলির একজন প্লেয়ারের পা টেনে ধরে সরাসরি, যেটি কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যে বিষয়টি নিয়ে কিন্তু অনেক বড় বড় গণমাধ্যম নানা রকমভাবে অনেক প্রতিবেদন লিখছে। সেখানে ইএসপিএন, ক্রিকেট ভিত্তিক ফুটবল ভিত্তিক সবচেয়ে বড় গণমাধ্যম, তারা কিন্তু অবাক হয়েছে যে আর্জেন্টাইন নিকোলাস গঞ্জালেসকে কোনো রকম কোনো কার্ড দেওয়া হয়নি, এত বড় একটা অপরাধ করার পরেও। অপরদিকে কিন্তু এই ছবিটি শেয়ার করেছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা গণমাধ্যম, স্পোর্টস গণমাধ্যম। তারা দাবি করছে 3 পয়েন্টের জন্য কিন্তু যা কিছু করা লাগতে পারে তাই করতে পারে আর্জেন্টিনা। তো দর্শক, এই দুই ম্যাচে তিনটি বিতর্কের সাথে জড়িয়ে পড়েছে আর্জেন্টিনায়। তারপরেও কিন্তু আর্জেন্টাইন ফ্যানরা অনেকেই নিজেদেরকে অনেক বড় মনে করছে এবং তারা কিন্তু অনেক অনেক বেশি ট্রল করছে ব্রাজিলিয়ান সমর্থকদের। কিন্তু তারা যে এই সমস্ত কর্মকাণ্ডগুলো মাঠের মধ্যে করছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা একবারও কথা বলছে না। অথচ তারা এই সমস্ত ছবিগুলো তারাও শেয়ার করছে এবং তারা কিন্তু এই বিষয়টি আরো মজা নিচ্ছে। আসলে এটা আসলে লজ্জার একটা ব্যাপার আছে, কথা বললে অনেক কথা চলে আসবে, সে সমস্ত কথা বলতে চায় না। তবে এই সমস্ত কর্মকাণ্ডের কারণে কিন্তু আজকে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। ভিডিওটি যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন।